পি আইদার লেস দেন এক্স হ্যাঁ এক্স বা জেড, পি জেড লেস দেন এক্স। এটার মানে কি? দুইটার মানে সেম থিং, সেম জিনিস। আচ্ছা ভাই জেডটা জানি কি ছিল, এক্সট্রা জানি কি ছিল, একটু ভুলে গেছি। ছিল তোমার জেড ইকুয়ালস টু এক্স মাইনাস মিউ বাই সিগমা, অর দ্য ডিফারেন্স ইন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যাওয়ে ফ্রম দ্য মিন। এক্সট্রা জানি কি ছিল ভাইয়া? এক্সট্রা ছিল তোমার ভ্যালু, এক্স এর ভ্যালুটা, হ্যাঁ। আর জেড কাইন্ড অফ দ্য যে প্রবাবিলিটিটা। না প্রবাবিলিটি না, কত স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যাওয়ে ফ্রম মিন। হ্যাঁ 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 ওই মনে মিড পড়ছে। পজিশন থেকে ওই যে জিরো থেকে কত স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ধরে। বাট যে ভ্যালুটা সেটা মিনে, মানে এটা একটা প্রবাবিলিটিতে আসে না, না মানে যে ভ্যালুটা আমরা পাই ওটা একটা প্রবাবিলিটিতে, ওই ভ্যালুটা প্রবাবিলিটি আমরা কি পাই, এটা আমরা দিব হচ্ছিল ফাই, একটা ফাইটা জানি কি ছিল, হ্যাঁ এটা একটা ফাংশন, নর্মাল ফাংশন। এটা কেন লিখি না, না লিখলে হয় না? কারণ এইটা হচ্ছিল নর্মালের ওই যে তোমাকে একটা বিরাট বড় হ্যাঁ ইকুয়েশন দেখেছিলাম, ওই ইকুয়েশনটা, ওই ইকুয়েশনের মধ্যে তুমি এই ভ্যালুটা বসাইতেছো। জি আচ্ছা আচ্ছা, তো এটা একটা শর্টকাট কাইন্ড অফ থিং। এটা ছিল শর্টকাট, ওই ইকুয়েশনটা তোমার না লিখে এটা লিখতেছো। ও আচ্ছা, এইটার যে ভ্যালুটা, এই ভ্যালুটা হতেছিল তোমার প্রবাবিলিটি। ও আচ্ছা, এটা আমরা কখন ইউজ করব? কি? ও এটা তো আমাদের ইউজ করতে হবে না। কোনটা ইউজ করতে হবে না? এটা, কারণ আমাদের এটার ফর্মুলা জানা নাই নাকি? না, ফাই জেড ওই যে জেড এর ভ্যালুটা দেখবা, দেখে তুমি যে ইয়াতে ও তো ওই যে নিচতে লাস্টে থেকে যে টেবিল থেকে ভ্যালুটা পাই, হ্যাঁ ওটা জেড এর ভ্যালু না, ওটা ফাই জেড এর ভ্যালু। না, ফাই জেড এর ভ্যালু না, জেড এর ভ্যালু। বুঝলাম না, এটা একটু রিপিট করবা জিনিসটা। জেড ভ্যালু দিয়ে এটা তো জেড ভ্যালু না, এগুলো যা দেখতেছি জেড ভ্যালু। জেড ভ্যালু, কিন্তু এই যে মাঝখানের যে এটা আছে না, এই যে প্রবাবিলিটি যেটা দিতেছে, এটা কি প্রবাবিলিটি না? আচ্ছা জেড ভ্যালু এগুলা, হ্যাঁ এটা, এই যে এটা এগুলা জেড ভ্যালু, জেড ভ্যালু। আর ভিতরে যে মাঝখানে এগুলো যে প্রবাবিলিটি গুলো 0.5 থেকে যে 0.9986 মিডল ভ্যালুস গুলো, হ্যাঁ এই মিডল ভ্যালুগুলি, এই যে এটা যে অ্যাড করতেছো, এগুলো সব হইতেছিল কি তোমার প্রবাবিলিটি। ও আচ্ছা আচ্ছা, ও অ্যানসার দেখা গেছে যে আমার এইখানে সবচেয়ে প্রবাবিলিটি হাই, আর এদিকে গেলে কম, এদিকে গেলে কম। হ্যাঁ তো ওই হিসাবে ধরো ওয়ানে প্রবাবিলিটিটা কম, কিন্তু যে আমরা একটু বাড়ি এই প্রবাবিলিটি বাইরে যায়, এরকম একটা জিনিস নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা এটুকু গেল। আচ্ছা 9টা কি মাঝখান পর্যন্ত? কি চ্যাটটুকে সবচেয়ে হাইয়েস্ট। জিরো হইতেছে হলো মাঝখান পর্যন্ত, এই যে জিরো। জিরো যদি মাঝখান হয় তাহলে এদিকে গেলে বাড়ে, এদিকে গেলে প্রবাবিলিটি কমার কথা না? এটাই আমি আসতেছি, দেখো আচ্ছা আচ্ছা, এইটা মানে চা খাও পজিটিভ, তুমি? খাও না? এই পাশে হচ্ছিল রাইট হ্যান্ড সাইড হচ্ছিল পজিটিভ, আর লেফট হ্যান্ড সাইড কি জেড ভ্যালু নেগেটিভ। জেড ভ্যালু নেগেটিভ। আচ্ছা, তারপর হইতেছিল তোমার আমরা কখনো এই নেগেটিভ ভ্যালুটা ডিরেক্টলি আমরা বের করতে পারি না। আমি আচ্ছা বলছি যে কোন বিল ওই সাইড এটা নেগেটিভ, মানে আমরা একটুকি বের করতে পারি, অটুক পারি না, এটা বলতেছো? হ্যাঁ কেন পারি না? ডিরেক্টলি পারি না, ডিরেক্টলি কেন পারি না? কারণ আমরা এই যে দেখো এই টেবিলের মধ্যে আমি যে দিছি নেগেটিভ নাই একটাও? না নেগেটিভ না, 0.5 এর নিচে নাই। নেগেটিভ গেলে কি 0.5 এর নিচে, মানে কি এটা 0.5? হ্যাঁ জিরো হইতেছিল 0.5, মানে এটা ইকুয়াল প্রবাবিলিটি। হ্যাঁ ও মাঝখানে ইকুয়াল প্রবাবিলিটি, সাইডে গেলে বাড়ে কমে। কি ও বুঝছি। মিনে থাকলে কি মানে হাইয়েস্ট এটাই তো হওয়ার কথা, যে মাঝখানে থাকলে 0.5 আর হ্যাঁ। এদিক দিয়ে 9, কেন? এটা তো হওয়ার কথা না। শুরু থেকে টোটাল প্রবাবিলিটি 0.9 বাড়বে না, দেন 0.5 প্লাস সামথিং, আর এই 0.5 মাইনাস সামথিং, হ্যাঁ মানে এদিকে প্রবাবিলিটি বাড়ছে। আচ্ছা মানে এটা শুরু যদি থেকে বাড়তেছে একবারে ফার্স্ট পজিশন থেকে, ওইটার দিক দিয়ে বাড়তেছে, অ্যাসেন্ডিং অর্ডার অফ প্রবাবিলিটি। হ্যাঁ আচ্ছা আমরা যদি এখন হাইটের এক্সাম্পলটা এখানে ঢালি, তাহলে তো এই জিনিসটা কাজ করতেছে না। কেন? কারণ 12 বছরের যদি হাইট দেখি, ধরো 12 বছরের হাইট, আচ্ছা ধরে না 12 বছর না, তুমি এভারেজ হাইট ধরো। আচ্ছা এভারেজ ধরো 6 feet 2 আর ধরো 4 feet 2, হ্যাঁ তাহলে প্রবাবিলিটি হাই সবচেয়ে থাকে তো মাঝখানে। হ্যাঁ এই জন্য তুমি তো বলতেছো অ্যাসেন্ডিং অর্ডার প্রবাবিলিটি এখানে সবচেয়ে বেশি, তাহলে এটা হইলো না।
এই এক্সাম্পলের জন্য আছে। এই যে 4.2 থেকে 6.2 হ্যাঁ, এইটার প্রবাবিলিটি কত? 4.2 থেকে 6.2, এটা হ্যাঁ। আবার কি জিনিস? এটা কন্টিনিউয়াস, হ্যাঁ, এটা কি হ্যাঁ। রেঞ্জের ভিতরে আমার প্রবাবিলিটি দিবে? হুম, হ্যাঁ, তাইলে কি তুমি যদি একবারে লোয়েস্ট বাউন্ড থেকে হাইয়েস্ট বাউন্ড পর্যন্ত তুমি যদি সবগুলো যদি অ্যাড করতে থাকো, প্রবাবিলিটি কত আসবে? 1। 1 আসবে। হুম, আমি যদি 4.2 থেকে 6.2 নেই, আমার প্রবাবিলিটি আসবে 1। আমার এই ইয়েতে আসবে 1। আমি যদি এই 6.2 লিখি, তার মানে এটা ছিল 4.2 থেকে 6.2। আচ্ছা ধরো এই জিনিসটা, এই এক্সাম্পলটা আমরা না ছাড়লাম, এই এক্সাম্পলটা আমরা কন্টিনিউ করি দিকে। হ্যাঁ, একটু স্পেস খাই, অন্য অন্য জায়গায় যাই, লাস্টের দিকে যাই। হ্যাঁ, এই টেবিলটা একদম ভালো করে বুঝে ফেলি। তো আমি কি বলতেছিলাম, আমার হাইট গ্রুপ, তো মানুষ তো সব 5 ফিট 5 বাংলাদেশের, কিন্তু অনেকে আছে 6 ফিট 2, অনেকেই আছে আবার 4 ফিট 2। এখন তুমি আমাকে একটা বেল শেপ যদি পাই, ও আমরা তো এই বেল শেপ এমনও পাইতে পারি, রাইট? না। আচ্ছা ধরো এই বেল শেপটা পাইলাম, এখন তুমি বলতেছো এদিক দিয়ে অ্যাসেন্ডিং অর্ডার অফ প্রবাবিলিটি, এই জিনিসটা একটু বুঝাই দাও। অ্যাসেন্ডিং অর্ডার না, আমি বলতেছি যে আমার যদি জেড যদি ধরে নাও, আচ্ছা জেড জিনিসটা কি? জেড হইতেছিল কত Represents স্ট্যান্ড, what? তোমাকে আমি লিখে দিছিলাম গতকালকে। তোমার এইগুলি কই? ভাই কিসের অ্যালার্ম ছিল এটা? তুমি কি বলিতে পারো এটা কিসের অ্যালার্ম ছিল? 10:30-এর অ্যালার্ম না? তাহলে তো এখন আমার হোমওয়ার্ক করার টাইম, তাহলে আমি এখানে হোমওয়ার্কটা করে ফেলি। তোমাকে গতকালকে তোমার কপিতে আমি কি করাইছিলাম? হ্যাঁ, এর মধ্যে ভালোভাবে লিখে দিছিলাম যে জেডের জিনিসটা জেড কি? এর মিনিংটা কি। ও হ্যাঁ, জেডের মিনিংটা তুমি বলছো, যে জেডের ফর্মুলাটা দেখায় বলছো যে ইজ দ্য ডেভিয়েশন ফ্রম ব্লা 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 ইন টার্মস অফ ব্লা 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 সিগমা, সিগমা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওইটাই মিনিং অফ জেড। হ্যাঁ, তাহলে এটা জেড হবে কেন? আমার তো কোয়েশ্চেনটা হলো এটা জেড কেন হবে? জেড তো জাস্ট আ নর্মাল ভ্যালু, এটা আমার জেডটা তো এখানে ফালাইতে পারি, আমি যেখানে ইচ্ছে যেখানে জেড ফালাই দিই, যেখানে ইচ্ছে সেখানে জেড বাট দিতে পারো। দিস রিপ্রেজেন্টস প্রবাবিলিটি। না, তাহলে এটা এখানে রিপ্রেজেন্ট না, এরিয়া আন্ডার দিস রিপ্রেজেন্ট প্রবাবিলিটি। এরিয়াটা হইতেছিল প্রবাবিলিটি। আর নর্মাল জাস্ট এমনি যে কোনো একটা এরকম একটা মানে এক্স অ্যাক্সিস ভ্যালু জেড। হ্যাঁ, হ্যাঁ, এটা আবার কেমন type? এই যে দেখো এই শেডেড পার্টটা আছে না, শেডেড পার্টটা হচ্ছিল তোমার প্রবাবিলিটি, আর জেড হইতেছিল, জেড তো এক্স অ্যাক্সিস ভ্যালু। ও ভাই, তাহলে তো আমাদের একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা দরকার ছিল টু Integ- ফাইন্ড দ্য প্রবাবিলিটি। ইন্টিগ্রেশনের ফর্মুলাটাই হইতেছে হলো এই যে ফাই। ও ফাই হলো ইন্টিগ্রেশন ফর্মুলা, তো হ্যাঁ। ফাই দিয়ে কি আমরা প্রবাবিলিটি পাই না? ফাই দিয়ে তুমি প্রবাবিলিটি, ফাইয়ের ফর্মুলা আমাদের মানে কেমনে? ফাই এর যে রেজাল্টটা, ফাই ফাংশনের ফাই ফাংশনের ফর্মুলা কি? ওই ফর্মুলা না, আমরা যদি আমাকে বের করতে বলে প্রবাবিলিটি, তখন আমি কি করব? তোমাকে কখনো ফাই ফাংশনের ফর্মুলা বের করতে বলবে না, মানে প্রবাবিলিটি চাবে না, প্রবাবিলিটি চাবে। তো প্রবাবিলিটি আমি বের করবো কেমনে? এই যে ও আমি জেড টেবিল থেকে বের করব? Z table থেকে তুমি মানে বের করো। ওরা ও ফাই ফর্মুলা ইউজ করে এই টেবিল বানায় ফেলাইছে? হ্যাঁ, আচ্ছা, ওরা টেবিলটা বানায় দিছে আমাদের জন্য। হ্যাঁ, ফাইয়ের ভিতরে তোমার এই 3 সিগনিফিকেন্ট ফিগারের বিভিন্ন নিয়ে ওরা এই টেবিলটা বানাইছে। এখন তুমি এটার থেকেই করবে, কারণ তোমার জন্য ওই জিনিসটা মুখস্থ করা অনেক কঠিন। আচ্ছা ভাইয়া, মনে করো এইখানে আছে, তো আমার ধরো এই ডেটাটা এই যে হাইটের ডেটাটা হ্যাঁ। আছে, তো এখান থেকে আমি কখন জেড নিব বা জেড কেন নিব বা জেড নিয়ে আমি কি করতে আচ্ছা। চাবো? ধরো এটা আছে, এখন আমি জেড কেন ইউজ করব এখানে, কোন কারণে আমি জেড কে ইউজ করতে পারি? তুমি বের করতে চাইতেছ যে তোমার 4.2 থেকে 6.2 আছে, এখন তোমার হাইট হইতেছে হলো ধরে নাও অল্প করছি, তোমার আছে? আচ্ছা থাক, একটু পরে শুকিয়ে যাবে। তোমার হাইট ধরে নাও 5 ফিট 8। এখন তুমি জানতে চাইতেছ যে
তোমার এই 5 feet 8 কতখানি কমন? কতটুকু কমন বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশের জন্য। যেন আমি ওইখানে যে- গিয়ে মানে বা এরকম হইতে পারে যে 5 ফিট আমি যাইতেছি তোমার ইয়াতে, তোমার একটা শর্ট একটা কান্ট্রিতে যেমন উগান্ডা, সবাই শর্ট, আর ওইখানে আমি কতটুকু স্ট্রেঞ্জ হইতে পারি হ্যাঁ, বের করতে চাচ্ছি। এটা বের করতে আচ্ছা, বাংলাদেশি আমি কতটুকু 5 ফিট, আমি কতটুকু কমন বা হ্যাঁ, কতজন আছে আমার মতো একটা ধারণা পাইতে চাচ্ছি। আচ্ছা। এই টেবিলটা তো আছেই, বাংলাদেশ গভর্নমেন্ট ক্রিয়েট করে রাখছে। না। তো আমি জানতে চাচ্ছি যে 5 ফিট 8 এর মধ্যে কি কি আমার মানে কতটুকু কমন আমি। হ্যাঁ। এখন তুমি যদি একবারে ডিসক্রিটভাবে চাও যে 5 feet 8 এর জন্যই চাপা, তাহলে কি করব? 5.8 মাইনাস 0.5, যে ডিসকন্টিনিউয়াস থেকে কন্টিনিউয়াস করার জন্য একটা করি না আমরা, হ্যাঁ? তাহলে 5.75 থেকে 5.85, এইটুকের ভিতরে আমি রেঞ্জটা বের করি। ও, যেহেতু আমার কন্টিনিউয়াস যেটা নিতে হবে এখান থেকে, হ্যাঁ, তো আমার এটা কন্টিনিউ, আচ্ছা পরে কন্টিনিউয়াস বানাইলাম, এটার আমি রেজাল্ট বের করব। কেমনে বের করে রেজাল্ট? আচ্ছা, দেখো, ফার্স্টে আমি বের করবো হইতে চাইলো, আচ্ছা, আমি যে যাচ্ছি যে কতটুকু কমন, এটা ইন টার্মস অফ প্রবাবিলিটি ভ্যালুটা পাবো? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তোমার জেড হইতে চাইলে একবার এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, জেড ফেলবা একবার এটা, একবার ফেলবা এটা, আচ্ছা, তাহলে তুমি এখানে এক কাজ করো, এখানে তুমি x2 মাইনাস x1 দিয়ে দাও। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা ধরে নাও x2, আর আর এটা ছিল z2, আর z1 ইকুয়ালস টু x1 মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। তাহলে এটা মাইনাস এটা যে ভ্যালুটা পড়বে ইন টার্মস অফ জেড পাচ্ছি না। ফাই হ্যাঁ z1 কি হাইয়েস্ট হবে, হ্যাঁ। কারণ এটা সবচেয়ে বড়। হ্যাঁ হ্যাঁ, এইটুক পর্যন্ত 5 feet 8.5, এইটুক পর্যন্ত, হুম এইটুক পর্যন্ত আমি এই পুরাটুকু একবারে ফার্স্ট থেকে, কারণ যেহেতু এটা ইন্টিগ্রেশন, হুম, আর আমার এই জায়গায় সবসময় এরা করছে কি, মানে লোয়ার লিমিট আর হায়ার তোমার লিমিট। একবারে লোয়ার লিমিট থেকে তুমি যেই ভ্যালুটা চাইতেছো ওই ভ্যালু পর্যন্ত, আচ্ছা, বুঝছো? তো এই টেবিলটা যেহেতু এই টেবিলটা বানানো হয়েছে একদম লোয়ার লিমিট থেকে, হ্যাঁ, মানে লোয়ার লিমিটটা একদম ফার্স্ট থেকে, হ্যাঁ, তো আমাদেরও ক্যালকুলেশনটা এমনভাবে করতে হবে যে উই হ্যাভ টু টেক দ্য লোয়ার লিমিট নাকি? হ্যাঁ, কারণ তুমি ফর্মুলার মধ্যে যদি ফেলো তাইলে তুমি যেমন পারবে। আমি রাজা, আমি চাইতেছি আমি যত কেজি, আমি যত 85 কেজি, তো 85 কেজি হবে 1 কেজি, তো ওই 1 কেজি দিয়ে সবাই নিজের গ্রাম ওজন বের করবে। হ্যাঁ, তো আমার চেয়ে যে 2 গুণ হবে 2 কেজি, নট 80, নট 100 or 200 কেজি। জিনিসটা এরকম যে আমার এমনভাবে ভ্যালু ইউজ করতে হবে বা বানাইতে হবে যেন একদম আমারও শুরু থেকে ইয়াটা নিতে হয় নাকি? আচ্ছা। আচ্ছা তো এই জন্যে ফাই জেড আমরা এই করি হতেছিল একবারে শুরু থেকে তুমি যে ভ্যালুটা চাইতেছো এই ভ্যালু পর্যন্ত, আচ্ছা, Z1, এই পুরাটুকু মাইনাস এই যে এই লোয়ার লিমিটের যে আমি মাইনাস 5Z2, এইটুকু যদি করি, আচ্ছা, Z1 কত? Z1 হইতেছিল এই যে এইটুকু পর্যন্ত, ও মানে 5 জেড টু গেট টু মানে 5 ফিট কি জানি 75, 5 feet 65 আর 75 নাকি? 85 আর 75। 75, আচ্ছা। আচ্ছা, তাহলে কি, যে তোমার কন্টিনিউয়াস একটা ডেটা হ্যাঁ। লাগে। তাইলে আমি একটা প্রবাবিলিটি অফ, আমি পেতেছি কি 5.75 থেকে না এটু করে কেমনে? 5.85, এটা এখন জেড এর ভ্যালু পাইছো না এই জায়গা থেকে, ও জেড এর ভ্যালু যে পেলাম পরে এখান হ্যাঁ, থেকে ওই জেড এর তুমি ধরে নাও জেড এর ভ্যালু পাইলা 1.234, ও, so 1.2 1.2 না 0.123, আচ্ছা আচ্ছা, তো 0.1 2 ডেসিমাল প্লেস, 2 ডেসিমাল প্লেস, তো এই এটা প্লাস 2 প্লাস ছিল 3 এর কত 3 12, 3 এর জন্য 12, সো আই এর 000 তাহলে সামথিং লাস্টের 0.5478 প্লাস 12, হ্যাঁ, তাহলে কত 0 8 9 হ্যাঁ 4 5 শেষ। এখন 0.5 এটা সেম ভাবে তুমি এটার জন্য বের করবা, হুম, তো এই জিনিসটা যে পাইলাম এটা প্রবাবিলিটি না? এটা প্রবাবিলিটি, তো এটা একবার বের করবা, এটা একবার বের করবা, সাবট্রাক্ট করলে কি, তো ধরো যে এইটারটা ধরো এটা যেমন 0.5490 ছিল,
ওইটা ধরো 0.3490, হ্যাঁ, তো কত পায় 0.24, ধরো 0.23, ধরো 80, এটা অ্যান্সার আসলো। হ্যাঁ তার মানে আমি হলো এতটুকু কমন। হ্যাঁ, আমার এখন তুমি চাইলে কি করতে পারবে জানো? মানে এটা যদি আবার 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা এত তুমি দিয়ে একটা পার্সেন্টেজ। নির্দিষ্ট পপুলেশন নিলা, যেরকম 1 লাখের মধ্যে তোমার কতজন আছে, এটা আচ্ছা। মাল্টিপ্লাইড বাই 1 লাখ দাও, তাহলে তুমি পেয়ে যাবে যে 1 লাখের মধ্যে 20,000 20,000 অথবা 10,000 অথবা 100 আমি। এরকম আছে, মানে তোমার হাইটের আছে। আচ্ছা, তাহলে আমি 1 লক্ষ মানুষকে এই এলাকার একসাথে করে আমি মোটামুটি 10 জনের মতো পাবো হ্যাঁ, যে তোমার আমার হাইটের। height-এর। বুঝলাম, তো এই জিনিসটা ইউজফুল হুম? ফর হাই ভ্যালু ক্যালকুলেশন, হ্যাঁ রাইট। তার মানে এক্স কে জেড ভ্যালুতে কনভার্ট করতে হয়। এক্স কে জেড ভ্যালুতে কনভার্ট করতে হবে। এটা আমরা করি না, এটা করে হলো যারা স্ট্যাটিস্টিক্স, না, মানে এটা দেওয়া এই যে থাকে ইউজুয়ালি। এক্স কে জেড ভ্যালুতে কনভার্ট করা, এই যেটা এই ও, ফর্মুলা, এই ফর্মুলা তো তোমার মানে আমার স্টেপ 1 হলো কনভার্সন কনভার্সন, ইউজিং দিস, এটা হলো স্টেপ জেড এর 1। ভ্যালু বের করা। আর স্টেপ 2 হলো জেড ভ্যালুটা থেকে তুমি প্রবাবিলিটি টু কনভার্সন, ফাই ফাংশনে ফেলবা, মানে এটাও তো কনভার্সন বাট দিস ইজ ফ্রম জেড জেড ভ্যালু টু থেকে পি। প্রবাবিলিটি। পরে আর তো কিছু ইউজুয়ালি লাগে না। না, আচ্ছা, এখন আমরা দেখি 1 এখন মাইনাস আমি জেড জিনিসটা একটুখানি কি? আরেকটা জিনিস করি, Greater- রিভার্স। রিভার্সটা কি মানে? মানে আমি তোমাকে প্রবাবিলিটি দিলাম, এখন তুমি হাইট কত হবে। আচ্ছা ভাই, এই টোটাল জিনিসে এক্সটা কি? এক্সট্রা এক্স হলে যে তোমার ভ্যালু ভ্যালু হাইট। তো যখন পি এক্স দেওয়া থাকে তার মানে কি পি হাইটটা দেওয়া থাকে? হ্যাঁ মানে পি 5.8 মানে কি, মানে আমি কতটুকু হাইট চাচ্ছি, হ্যাঁ তখন কি আমি এই জিনিসটা করব 7.5 ইন্টু এই জিনিসটা হ্যাঁ। করতেই হবে আমার? আচ্ছা, যদি না পি ওই জায়গায় লেখা থাকতে হবে গ্রেটার দেন অর লেস দেন অর ইকুয়াল টু, যদি আচ্ছা। ইকুয়াল টু হয় তাইলে এটা, ওকে, অথবা যদি বাইনোমিয়াল থেকে হয় তাইলে এটা, কারণ বাইনোমিয়ালে ডিসক্রিট। কিন্তু তোমাকে ফার্স্টে থেকেই নর্মাল একটা কোশ্চেন দিছে, মানে নর্মালের কোশ্চেন। আচ্ছা ভাই, এক্স বাদ দিলাম, জেড দিয়ে ধরলাম, মানে জেড। আচ্ছা, যদি একদম জেড দেওয়া থাকে বা পি, যদি জেড ভ্যালু আচ্ছা দেওয়া এখন থাকে, এখন যে কয়েকটা জিনিস বুঝি এইটার মধ্যেই, ঠিক এটার জন্যই, এই গ্রাফের জন্যই, হোয়াট ইজ পি জেড? পি জেড ইকুয়ালস টু ফাই জেড। ফাই ওয়াজ প্রবাবিলিটি অফ জেড। আচ্ছা, এটা একটুখানি ভুল হবে, পি লেস দেন জেড। এটা কেন? কারণ মানে লেস দেন জেড, জেড এর ভ্যালু ছিল 5.8, হ্যাঁ না 5.8 মানে না, এক্স 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 এর ভ্যালু ছিল এক্স এর 5.8। ভ্যালু ছিল, আচ্ছা, এক্স থেকে জেড কনভার্সন হলো এটা, হ্যাঁ আর কোনো ওয়ে নাই? না, ও, তাহলে তো অনেক প্যারাদায়ক একটা জিনিস। আচ্ছা, এই জিনিসটা আমি কেমনে লিখবো ইন টার্মস অফ জেড এর জন্য? ধরো 5.8-এর যে প্রবাবিলিটিটা বের করতে চাচ্ছি, তোমার কোয়েশ্চেনটা কি কেমন দেখা লাগবে, মানে কেমন থাকবে? 1 মাইনাস জেড থাকবে না জেড মাইনাস 1, কীরকম থাকবে? মানে আমাকে এই ভ্যালুটা বের করতে বলতেছে যে 5.8 কতটুকু কমন, হ্যাঁ তো ওর কোয়েশ্চেনটা কেমন হয়ে করবে যে পি এক্স ইকুয়ালস টু 5.8, এরকম একটা কোয়েশ্চেন আসবে। পি এক্স ইকুয়ালস টু যদি 5.8 হয় তাহলে যে এটা করবা। আচ্ছা আচ্ছা, এখন তোমাকে বলতেছে যে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন Find বানাও তো। প্রবাবিলিটি 1 মাইনাস জেড, এক্স মাইনাস জেড সবগুলো কিছু ability করি তো। ফর হাইট লেস দেন 5.8। তাহলে আমার কোয়েশ্চেনটা কেমন, মানে ইন টার্মস অফ পি কেমন থাকবে বলে দাও। তখন থাকবে ছিল পি এক্স লেস দেন 5.8 তখন আমি কেমনে করব? ইকুয়ালস টু ফাই জেড। জেড হইতেছিল যে এটা বসায় তুমি করবা। আচ্ছা, যদি গ্রেটার দেন হয়, এটাকে আমরা এই পাশে করি। চলো, লেস দেনের জন্য এটা কেন? লেস দেন মানে কি? পি এক্স লেস দেন মানে আমার চেয়ে নিচু কতটুক আছে? হ্যাঁ, নিচে কি তাহলে কি তুমি একবারে
ফার্স্ট থেকে শুরু করতেছো, তাহলে যে প্রবাবিলিটি পাবো এটার মানে কি? মানে এই প্রবাবিলিটি পাইছি মানে এত লাখের মধ্যে আমি হলাম এতটুকু। হ্যাঁ। এখন যে এই কোয়েশ্চেনের জন্য অ্যান্সারটা পাবো, এটা বাংলায় বোঝাতো, এটা এটা হইতেছিল যে প্রবাবিলিটি পাবো এটা কার জন্য পাবো? এটা হইতেছিল তোমার যে আমার মতো নাই যারা, তাদের হাইট কত, না, নাকি আমার চেয়ে নিচু, হুম, আমার চেয়ে নিচু তোমার হাইটের চেয়ে নিচু হাইটের কতজন আছে? কতজন আছে? বুঝলাম বুঝলাম। আচ্ছা। আর আমার চেয়ে উপরের হাইটের কয়জন আছে? মানে আমি চাচ্ছি যে আই ওয়ান্ট টু বি দ্য লংগেস্ট ওইটা পারসন। আমি দেখাইতেছি। আচ্ছা ধরো আমি চাচ্ছি আই ওয়ান্ট টু বি দ্য লংগেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, তখন হবে কি px গ্রেটার দেন 5.8, ওটা দেখার জন্য যে আমি কি লংগেস্ট পারসন নাকি আরও কয়জন আছে আমার চেয়ে লং, মানে টলেস্ট। তোমার থেকে কতজন আরো টলার আছে? তখন ইকুয়েশনটা কেমন হবে একটু দেখাই দাও। আচ্ছা, পি এক্স হুম, লেস দেন তোমার 5.8, ওটা তো করলাম। এটা ছিল ফাইন দ্য probability of for height less than 5.8, আচ্ছা ফাইন্ড, আচ্ছা তাহলে ইকুয়ালস টু কি 5 জেড ফর 5.8, শেষ। জেড ফর 5.8 মানে জেড মানেই তো এখান থেকে শুরু হ্যাঁ। করে 5.8 পর্যন্ত। হ্যাঁ, কিন্তু জেড ফর মানে এটা ছিল জেড এর মধ্যে যে ভ্যালুটা আর এক্স যদি ভ্যালুটা জেড এর আগে জেডকে ব্র্যাকেটে ভরে জেড এর আগে এই সাইনটা থাকে, তার মানে এই টোটাল জিনিসটা হলো প্রবাবিলিটি নাকি? হ্যাঁ মানে টোটাল জিনিস ইনক্লুডিং জেড ইন দ্য ব্র্যাকেট অ্যান্ড জেড এর আগে একটা মাল্টিপল হিসাবে এটা আছে, তখনই এই টোটাল জিনিসটা হলো একটা প্রবাবিলিটি মিন। প্রবাবিলিটি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন ফাইন্ড দ্য প্রবাবিলিটি ফর হাইট গ্রেটার দেন, হাইট মানে আমি দেখতে চাচ্ছি যে আমার টলেস্ট, গ্রেটার দেন 5. মানে আমি দেখতে চাচ্ছি আমার টলেস্ট পিপল তোমার থেকে আরো কত টলার আছে। ধরো আমি হতে যাচ্ছি সবচেয়ে লম্বা মানুষ, গ্রেটার দেন 5.8। এই তুমি ভাবতেছ যে তুমি হতে চাইলে ওয়ার্ল্ডস টলেস্ট, হুম। এখন তুমি এটা প্রুফ করতে যাইতেছ। বা ধরো আমি একটা মেডিসিন খাচ্ছি যেটা আমাকে লম্বা বানাবে, হ্যাঁ। তো কতটুকু মেডিসিন খাইতে হবে, আমি মানে কি তোমার কতটুকু একটা লম্বা গোল হয়েছি? আছে যে কত হ্যাঁ। পর্যন্ত, আচ্ছা, তো আচ্ছা। তোমার 5.8 ক্রস করার, তো 5.8 এর উপরে কতজন আছে? হ্যাঁ হ্যাঁ, তো কতটুক, হ্যাঁ আমার ওই ক্যালকুলেশন করে তাহলে আমি একটা কম্পিটিশনে নামলাম। হ্যাঁ, আচ্ছা তো ভাই এটা হবে কি? আরেকটা জিনিস, তো এই জিনিসটা সহজ ছিল কারণ আমার যে গ্রাফের ভ্যালুটা আসে, হুম, মানে যে বেল শেপের ইয়েটা, হ্যাঁ, আমার যে জেডের ভ্যালুটা নিব হুম, ওইটা 0 থেকে কাউন্ট করা হয় 0 জেড পর্যন্ত, হ্যাঁ, ওই এরিয়াটাই আসে তোমার, হুম, এই যে এরিয়াটা হুম, ওটা জেড পর্যন্তই জেড থাকে। পর্যন্তই আসে। বাট এখানে একটা কনফিউশন হলো যে আই হ্যাভ টু ডু, এখন যে আমি চাচ্ছি কি গ্রেটার দেন অ্যাডটুক চাচ্ছি, হুম, কিন্তু আমার তো জেডের এতটুক থাকে না, আমার অ্যাডটুক থাকে না, হুম, তো এটার জন্য একটু উল্টা কাজ করতে হবে বা একটু অন্যরকম কিছু করতে হবে, রাইট? আচ্ছা এখন তোমাকে একটা প্রবাবিলিটির তোমাকে একটা দেখাও তো, এটা 1 মাইনাস সামথিং করতে হবে না? হ্যাঁ দেখো ও, একটু, কারণ একটু অর্থ দেখো। রিমেইনিং জিনিসটা বের করতে হবে আমার। পি এক্স লেস দেন 5.8 হুম। প্লাস পি এক্স গ্রেটার দেন, আচ্ছা 5.8 গ্রেটার দেন এর ইকুয়ালস টু সাইন দিলাম। লেস দেন গ্রেটার দেন দুইটাই লিখছো? হ্যাঁ, আচ্ছা। ইকুয়ালস টু কত? 1, 1। কারণ সব মিলাই হয়ে গেল, হ্যাঁ, মানে একদম 0 থেকে টোটালটা তুমি লিখছো। পি এক্স গ্রেটার দেন হুম। ইকুয়ালস টু 5.8 ইকুয়ালস টু, তাহলে কি? গ্রেটার দেন ইকুয়াল টু, হ্যাঁ, তাহলে তাহলে এই যেটা পিছে নিয়ে নিলে তাহলে 1 মাইনাস মাইনাস এই যেটা পিছে নাও এক্স গ্রেটার লেস দেন দেন লেস দেন 5.8। 5, মানে এই জিনিসটা মনে রাখলে হইলো। হ্যাঁ, যদি এটা কঠিন লাগে এই জিনিসটা মনে রাখবে হ্যাঁ, just। আচ্ছা দেখো আর এখন কঠিন দেখো, কি লাগবে? It's just the গ্রেটার দেন opposite. ইকুয়ালস টু দিছি, গ্রেটার দেন প্রায় সিমিলার, একই এর জন্য তোমার তেমন বেশি হবে না, ভ্যালু চেঞ্জ হবে না। ভ্যালু চেঞ্জ হবে না, প্রায় সিমিলার।
তাহলে আমি কি করতে পারি, তাহলে ডিরেক্টলি ওই আমি ফর্মুলাটা লিখতে লিখতে পারি পি মানে পি এক্স গ্রেটার দেন 5.8 ইকুয়ালস টু 1 মাইনাস পি এক্স লেস দেন, আচ্ছা এই জায়গায় লেস দেন ইকুয়ালস টু দিলা, অসুবিধা নেই, যাবে একই না। জিনিস হবে, একই জিনিস, হ্যাঁ। ওকে। 5.8 আর আমরা জানি লেস দেন এটার মানে কি, এটার মানে হলো ইকুয়ালস টু 5z। ইকুয়ালস টু 1 মাইনাস 5 জেড ফর মানে ভ্যালুটা তুমি সাবস্টিটিউট করবা, হইতেছিল এক্স এর ভ্যালু হইছিল 5.8 ফিট। তার মানে ক্যালকুলেশন করার আগে ডিরেক্টলি এগুলো না করে, মানে ডিরেক্টলি ফায়ের মধ্যে না দৌড়ায়, আই হ্যাভ টু ডু দিস ফার্স্ট, দিস ফার্স্ট, যেন উল্টাপাল্টা ক্যালকুলেশন না করে এই জিনিসটা করি। হুম। তার মানে এই অ্যান্সারের জন্য আমার করতে হবে অন্য জিনিস, এটার অ্যান্সার বের করতে হবে। হ্যাঁ। নাইস। হুম। আর কি কি কোশ্চেন আচ্ছা। আসতে পারে? এখন হইতেছিল find the probability for height equal to 5.8 feet. আচ্ছা 5.8 feet discontinuous, রাইট? তাহলে কন্টিনিউয়াস ইকুয়ালস টু 5.75 টু 5.85। তো ইকুয়াল টু, তাহলে এটা কেমন হবে? এক্স ইকুয়ালস টু দেওয়া থাকবে না, এই টার্মসে লেখো তো। এখন আমি মানে আগে রেঞ্জটা পাইলাম। আচ্ছা, তুমি তো এটা লিখে এটা লিখছো, এটা লিখে তো এই যে এইরকম কিছু একটা হ্যাঁ আমি লিখলাম এটা না। লিখতেছি এখন। আচ্ছা, আগে আমি ও ডিসকন্টিনিউয়াস থেকে আচ্ছা, কন্টিনিউয়াসে কনভার্ট করলাম। এটার মিনিংটা লিখলা, এখন হ্যাঁ। তুমি ওই জিনিসগুলো করো। এখন আমি পি, আচ্ছা লিস্ট ভ্যালু কত হইতে পারে আমার এই ইকুয়াল টু হাইটের জন্য 5.75। Right. হ্যাঁ, right. তো আমি এই জিনিসটা করব, পরে এই জিনিসটা করব। সরি এক্স লেস দেন পি, মানে আমি এই জিনিসটা করব সেপারেটলি, হ্যাঁ এটা একবার করব, হুম দেন আমি এই জিনিসটা একবার করব। লেস দেন, এই জিনিসটা করতে গেলে 1 মাইনাস এই জিনিসটা করতে হবে না আবার? এই জিনিসটা যে গ্রেটার দেন, এটা গ্রেটার দেন জিনিসটা করতে গেলে 1 মাইনাস এটার ভ্যালু না? আচ্ছা দেখো একটুখানি আচ্ছা। গ্রেটার দেন করবা না, দেখো হাইয়েস্ট কি পেন্সিল, হাইয়েস্ট এই পুরাটুকু আমি পাবো এটা, হুম। আবার এটা হইতেছিল লোয়ার বাউন্ড। আমি যদি এই পুরাটুকু থেকে এইটুকু সাবট্রাক্ট করি ও, তাহলে আমি এই মাঝখানেরটুকু পাবো না? তাহলে আমার 1 মাইনাস কিছু করার দরকার নাই, আমার করতে হবে দুইটা এর ভ্যালু বের করেই পরে বড়টা থেকে ছোটটা মাইনাস করবো, রাইট? হ্যাঁ শেষ। শেষ। এখন পি সরি 5 জেড ফর 5.85 ফিট মাইনাস পি সরি 5 জেড ফর 5.75 ফিট গেল। এখন আরেকটা কোশ্চেন আসে, এটা 0.5 পর্যন্ত, মানে স্টার্টিং ভ্যালু ছিল 0.5, মানে প্রবাবিলিটি হাফের কম নাই। তাহলে প্রবাবিলিটি যদি তোমার ধরে নাও যে সরি জেড নেগেটিভ আসলো, যে নেগেটিভ কোনো সাইন আছে না, নাই, আচ্ছা নেগেটিভ আসলে তোমার 0.5-এর নিচে, পেন্সিলটা 0.5-এর নিচে না এটুকু, তাহলে তুমি কীভাবে বের করবা? ইজি তো। দেখো এটা ধরে নাও নেগেটিভ জেড, আচ্ছা পজিটিভ জেডটা আমি প্রবলেম হয়ে গেছে।
কারণ আমি তো অটুক পার্টটা নিতে পারতেছি না, নেগেটিভ পার্টে পড়ে যায়। হ্যাঁ আমি তো নেগেটিভটা ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো এইখান থেকে। হ্যাঁ ও, তো তুমি বলতেছো যেহেতু দুইটা অ্যান্টি প্যারালাল বা কি জানি, মানে মানে দুইটা হইতেছে হলো মানে তোমার reflection on- সিমিলার। আচ্ছা যদি সিমিলার হয় তাহলে এই পার্ট আর এই পার্ট ইকুয়াল। ইকুয়াল। হ্যাঁ আচ্ছা এই পার্টটুকু আমি বাট এখানে আবার easily- আরেকটা ঝামেলা, আমি ইজিলি এখান বের থেকে করতে পারবো 1 মাইনাস কি? আবার পুরাটুকু হচ্ছিল 1 মাইনাস আমি যদি এই জেড এর নিচে যা যা আছে তাহলে কি আমি এই পার্টটুকু পাবো? পুরোটুকু 1। ও আর জেড পর্যন্ত যা যা আছে, রাইট 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 রাইট। জেড পর্যন্ত যা আছে আমি পুরাটুকু পাবো। তারপর আমার পি জেড করতে হবে, পরে দেখো। 1 থেকে মাইনাস করতে হবে। এটা ছিল বুঝলাম Z। ব্রাদার। আচ্ছা তুমি চাবা হইতেছে হলো এইটুকু, তাইলে এইটুকু যদি মাইনাস করো 1 মাইনাস এতটুকু, তাহলে এটা সেটা আমি যদি করো, অতটুকু পাচ্ছি। তাইলে হ্যাঁ, হইতেছে হলো বুঝছি। তোমার জেড এর এই পার্টটুকু পাইতেছ। জেড না, মানে জেড এর বিয়ন্ড জেড ভ্যালুটা হ্যাঁ। পাচ্ছি। তাইলে আমার ফর্মুলাটা কি আসতেছে, আমার কখনো যদি মানে ধরে নাও বিয়ন্ড জেড ভ্যালুটা লাগে, না দেখো বি জেড লিখি আমরা। তুমি বাংলাদেশের জন্য অনেক হাইট মানে অনেক হাইটে লম্বা, কিন্তু তুমি এমন এক জায়গায় গেছো যেরকম রাশিয়াতে গেছো, যে জায়গায় হইতেছে হইলো বেশিরভাগ মানুষই হচ্ছে লম্বা। তাহলে ওইখানে আমার দাম নাই। হ্যাঁ এখন তুমি কি হবা, এভারেজের থেকে কমে যাবা না? হুম হুম। হুম ওই সময় তোমার দেখা গেল যে ওদের এভারেজ হইতেছিল 6 ফিট। হুম। তাহলে তোমার এই না লেস দেন 5.85, তখন কি জেড ভ্যালুটা নেগেটিভ দিবে, মিউ ইকুয়ালস টু 6। হুম। এই জায়গায় লিখি জেড ভ্যালু নেগেটিভ, তখন আসবে কি 5 নেগেটিভ জেড। আমরা এই জায়গা থেকে কি জানলাম, 5 নেগেটিভ জেড মানে 1 মাইনাস 5 জেড। শেষ। এখন যদি মানে যদি তোমাকে বলি যে ফাইন্ড দ্য হাইট ফর till which probability is now 0.7 1 2 দাঁড়াও 1 2 0 আচ্ছা p x লেস দেন সামথিং কোশ্চেন মার্ক, যেটা তোমার বের করতে হবে, এটা চাইছে কারণ কি ফাইন্ড দ্য হাইট, হাইট চাইছে, এটাকে আমি ধরে নেই মানে পি জেডটাই যাচ্ছে আমাকে। কি না পি হাইট চাইতেছি। আচ্ছা হাইটটা কোশ্চেন মার্ক। আর ইন টার্মস অফ গ্রাফ যদি আমি এটা ড্র করি, তাহলে কোয়েশ্চেনটা কি মিন করতেছে, যে ফাইন্ড দ্য প্রবাবিলিটির ওই যে প্রবাবিলিটি ব্লা 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 ইজ এত, মানে ধরো এতটুকু পর্যন্ত প্রবাবিলিটি যেটার জেডের ভ্যালুটা পাবো, এই জেড ভ্যালুটা যে তুমি যে পাবা ওইটা- এটার যে এরিয়াটা, ওইটার যে সিগমাটা, হ্যাঁ সিগমা বলতে গেলে ওটার যে ফাইটা, হ্যাঁ Phi- ফাই এর ভ্যালুটা phi দেওয়া Z আছে, এটা ফাই হলো- জেড ভ্যালুটা দেওয়া আছে। মানে দিস থিং ইজ ফাই জেড, নাও দে আর আস্কিং মি ফাইন্ড জেড ইকুয়ালস টু কি ফাই জেড ফর এইচ ইয়া। ইকুয়ালস টু 0.7120। এখন প্রথমে আমার জেড বের করতে হবে, হ্যাঁ জেড এই কে যে ইকুয়েশনে ফেলায় এক্স বের করতে। আচ্ছা দেখো একটু এই জায়গায় আমরা খেয়াল করি, হ্যাঁ তাহলে এটা তো একটু কঠিন। 0.7 0.7 কই ফার্স্ট শুরু কোন জায়গায় 0.7। আচ্ছা দেখো কোন জায়গায় তোমার ক্রস করতেছে এবং ক্রস
করতেছে না বাউন্ডারি কোন জায়গায়। দেখো 0.7123 আর 0. এটা হলো 7120 না, 7120, তাহলে আমার আচ্ছা 7120 আর এই জায়গায় কি 0.7088 এটা ক্রস করে ফেলছে। হ্যাঁ এটা ক্রস করছে, এটা ক্রস করে নাই, নাই। তাহলে এই দুইটার মাঝখানে আমরা তাহলে কি করব? এই দুইটা ভ্যালু কি 0. আমার ফার্স্টে 0.5 z ইকুয়ালস টু 0.5। ও আমরা এই ভ্যালুটা নিচ্ছি না, সরি কি করতে এখন আমরা এই ভ্যালুটা তো আমি পাই গেছি যেটা, হ্যাঁ এই ভ্যালু ইউজ করে আমি জেড ভ্যালুটা পাবো। তাহলে জেড ইকুয়ালস টু কি 0.5, কারণ এই যে 0.5 আছে ফার্স্ট ডেসিমাল। আচ্ছা যেহেতু এটা ক্রস করে 0.55 and 0. ক্রস করে আমি এটা নিতে পারবো না। ও আমরা বিয়ন্ডটা নিব না, আমরা কমটা আমরা নিব। কমটা নিব 5। 5 এখন দেখো এটার সাথে কত অ্যাড করলে আমি ভ্যালুটা পাই। কত অ্যাড করলে মানে 0.7120 মাইনাস আমি কত পাইছি 0.7088। আচ্ছা আমার 3.2 অ্যাড কর মানে 32 অ্যাড মানে 0.003, আচ্ছা মানে 3 অ্যাড করতে হবে। এটা কি 0.003 না? দাও 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 এদিকে দাও। অ্যান্সার ইকুয়ালস টু দাও, অ্যান্সার ইকুয়ালস টু দাও। এটার মধ্যে কি আছে 0.003 না, 0.0003 দেখো 0.0003 না, তাহলে আমরা 3 অ্যাড করতে হবে, রাইট? হ্যাঁ। তো অ্যাড 3 তে যাই আমরা, হ্যাঁ 3 তে 5 এর না ভ্যালু না কত? না না এই ভ্যালুটা 3 কত 1 এর জন্য 0.5, 3টা তো প্রবাবিলিটি অ্যাড করতে হবে তাই না। 3 এর জন্য কত কি অ্যাড করতে হবে 1, তো আমরা 0.551। ডু ইউ ওয়ান্ট টু সে দ্যাট? 1 বসাই দিবা। এত কাজ করতে হবে? এখন জেড ভ্যালুটা পাইলা, জেড ভ্যালু তোমাকে চাইছি কি হাইট, জেড ভ্যালু তো আর চাইনি। জেড ইকুয়ালস টু কি এইচ মাইনাস মিউ, মিউ দেওয়া থাকবে তোমার ডিভাইডেড বাই সিগমা ইকুয়ালস টু 0.551। ক্যালকুলেট করবা শেষ, এই যে ভ্যালু পাইবা। You have spoken the truth. You have spoken the truth. আচ্ছা এখন ইলেকট্রনিক্যাল ই করবা, কোশ্চেন পেপার করবা। Question paper. চলো করি। এখন তোমার তো শেষ করলাম। আচ্ছা এগুলো তো সব এক্স ইন টার্ম করলাম, পি এক্স সব পি এক্স, হ্যাঁ পি এক্স। না আচ্ছা কয়েক সময় পি জেড থাকে না, এটা হাইটের করছি। কয়েক সময় পি জেড থাকে না, পি ওয়ান মাইনাস জেড পি জেড, এই যে পি ক্যাপিটাল জেড হবে তখন। আর এটা হবে পি জেড, তো জানি যে পি জেড এত পর্যন্ত। আর যদি বলে পি এক্স মাইনাস ওয়ান মাইনাস, দেখো স্মল জেড রিজার্ভড ফর ওই যে জেড। ও তখন এক্স এর জায়গায় আর কি জে ব্যবহার করে। হ্যাঁ কিন্তু ক্যাপিটাল জেড, ক্যাপিটাল জেড, বুঝছি Not বুঝছি। So small it's z. never p small z, it's never p small z. না It's always z, which means the value মানে x, হ্যাঁ মানে x মানে অ্যালজেব্রা আর কি। বুঝছি আর বুঝছি। যদি স্মল জেড ইউজ করা হয় তাহলে এটা ছিল যে ফাই সিগমার জন্য মানে ফাই, হ্যাঁ সিগমা Phi Z. কখন বলে? ওকে, শিওর।